নির্বাচনী প্রচারে অংশ নিতে ২ দশক পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো জেলা। সকালে গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে হাত নেড়ে উৎসুক জনতাকে অভিবাদন জানান তিনি। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জড়ো হন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য অধীর অপেক্ষায় তারা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। জনসভায় বিভাগটির ২৪ বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। আপনারা দুজন মঞ্চে এসে উপস্থিত হবেন। তারেক রহমানের কত আনন্দ যায়, কি মুখের ভাষায় আমি সে বলতে পারছি না। ওনার এই আগমন উপলক্ষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। নগরায়নে যে ধরনের সমস্যাগুলি রয়েছে সেই সকল বিষয়ে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ হবে। সারা বাংলাদেশে যদি ধানের শীষ বিজয়ী হয়ে দেখবেন বাংলাদেশ থেকে কোথায় চলে গেছে। জনাব তারেক রহমান সাহেব যে মানবিক এবং সকলের জন্য বসবাস উপযোগী বাংলাদেশ গড়তে চাচ্ছে, তার সে উদ্যোগের সাথে বৃহত্তর ময়মনসিংহবাসী সাথে থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাব তার কাছে। ওবায়দ, কি খবর রয়েছে আপনার কাছে? ময়মনসিংহের ত্রিশাল উপজেলাটি তিনি পার হচ্ছেন এবং এই যে যাত্রাপথটি, এই যাত্রাপথের পুরো অংশ অর্থাৎ মহাসড়কের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোতে কিন্তু বিভিন্ন স্থানে যে মহাসড়ক পার্শ্ববর্তী যেই বিশেষ এলাকা, হাট, বাজার যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ তো আছেই, তার পাশাপাশি স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই শুভেচ্ছা জানাচ্ছেন। সড়ক পথে ময়মনসিংহে যে নির্বাচনী প্রচারণার কাজে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তাকে এবং বিভিন্ন স্থানে গাড়ি কিছুটা ধীর গতি করে বিএনপি চেয়ারম্যান সেই শুভেচ্ছার কিন্তু উত্তর দিচ্ছেন। এই যে যাত্রাপথে, এই যাত্রাপথে সকাল 11টায় এখন পর্যন্ত যে যাত্রা শুরু হয়েছে, বেলা 2:30 নাগাদ তার যে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনের যে জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি পৌঁছাতে পারবেন। এবং ময়মনসিংহ সার্কিট হাউসে নির্বাচনী যে জনসভাটি শুরু হয়েছে এটি মূলত ময়মনসিংহ বিভাগীয় নির্বাচনী জনসভা, যেখানে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরের যে 28টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলোর যারা ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি আগামী জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। মুরসালিন হক জুনায়েদ তারেক রহমানের গাড়িবহরের সাথে রয়েছেন, সেখান থেকে আমাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে ত্রিশাল পার করছেন সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এর আগে আমাদের সহকর্মী ওবায়দুল হক তিনি ময়মনসিংহের সার্কিট হাউসের মাঠ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।